আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মজার বইয়ের 46 নম্বর পেজ থেকে আলোচনা করব। তোমরা সবাই মজার বইয়ের 46 নম্বর পেজ খোলো এবং দেখো শিখন পরামর্শতে কি বলেছে। ঠিক আছে? শিখন পরামর্শতে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিতে কোন কোন প্রাণী আছে তার নাম বলবে। কোন প্রাণীটি জঙ্গলে থাকে তার পাশে একটা ঠিক চিহ্ন। কোন প্রাণীটির চোখ রাতের বেলা জ্বলজ্বল করে তার পাশে দুটো ঠিক চিহ্ন। কোন প্রাণীটি ঘেউ ঘেউ করে ডাকে তার পাশে গোল চিহ্ন। কোন প্রাণীটি মাটির উপরে হেঁটে বেড়ায় তার পাশে আয়তকার চিহ্ন। আর কোনটি আকাশে ওড়ে তার পাশে ত্রিভুজ চিহ্ন দেবে। ঠিক আছে? তাহলে ইনে কোন কোন প্রাণী তার নাম আমাদেরকে বলতে হবে প্রথমে। তাহলে কোন কোন প্রাণী আছে বলো তো? এই প্রাণীর নাম কি? সিংহ। তারপরে পাখি, এটা কি? শামুক, এটা কুকুর, আর হচ্ছে বিড়াল। আচ্ছা, বলছে কোন প্রাণীটি জঙ্গলে থাকে। জঙ্গলে কে থাকে বলো তো? সিংহ। বনের রাজা কে? সিংহ তো। তাহলে এখানে কি? একটা ঠিক চিহ্ন। আচ্ছা, তারপরে কার ছবি আছে? পাখি। পাখি কি করে? আকাশে উড়ে। যে আকাশে উড়ে তার পাশে কি? ত্রিভুজ চিহ্ন দিতে বলছে। তাহলে আমরা এখানে ত্রিভুজ চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে কার ছবি আছে বলে দেখি? শামুক। শামুক কি হয়? মাটিতে হেঁটে বেড়ায়। হাঁটার সময় তার এই মুখটা কি একটু করে মুখটা বেরিয়ে থাকে না? আবার যখন সে থেমে যায় তখন এই মুখটা কি তার এই খোলসটার ভিতরে ঢুকে যায়। তাহলে যে মাটিতে হেঁটে বেড়ায় তার পাশে কী চিহ্ন দিতে বলেছে? আয়তকার চিহ্ন। তাহলে আমরা এরকম আয়তকার চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, তারপরে কি প্রাণী রয়েছে? কুকুর। কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। তার পাশে কি বলেছে? গোল চিহ্ন। আর তারপরে কি প্রাণী রয়েছে? বিড়াল। বিড়ালের চোখগুলো রাত্রিবেলায় কি জ্বলজ্বল করে। রাত্রিবেলায় যখন বিড়াল যাবে দেখবে তার চোখগুলো জ্বলজ্বল করতেছে। তার পাশে কি চিহ্ন হবে তাহলে? দুটো ঠিক চিহ্ন। তোমরা এইভাবে চিহ্নগুলো ঠিক চিহ্ন, আয়তকার চিহ্ন, ত্রিভুজ চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? চলো পরের পেজে যাই। পরের পেজ 47 নম্বর পেজ। 47 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা হাঁসটির গায়ে আঠা দিয়ে তুলো বসাবে। বলেছে এই যে হাঁসের একটা ছবি রয়েছে তার গায়ে আঠা দিয়ে তুলো বসাতে। তোমরা, এটা তো হাতের কাজ, তোমরা নিজেরা তুলো দিয়ে আর তুলোকে আঠা দিয়ে চিপকে চিপকে এটা পুরোটা বসিয়ে নেবে। ঠিক আছে? দিয়ে নিজের মনের মতো একটা রং করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? 48 নম্বর পেজে শিখন পরামর্শ থেকে আমরা জেনে নিই। শিখন পরামর্শ বলেছে শিক্ষার্থীরা ওপরের ছবিটিতে কি কি জিনিস আছে তার নাম বলবে। জিনিসগুলো কোনটি কোথায় আছে তা বলবে। ওপরের ছবিতে থাকা একটি জিনিসের সারাদিন ধরে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে আকার ও রঙের পরিবর্তন ঘটে তা নিচের ছবিগুলোতে থাকা ধাপগুলো দেখে বলার চেষ্টা করবে। কোন সময়কে কি বলে তা নিয়ে শিক্ষিকা শিক্ষক আলোচনা করবেন। এ প্রসঙ্গে বিহান বইয়ের 91 পাতার ভোরবেলার গান ছড়াটি আবৃত্তি করানো যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা কিসের ছবি দেখতে পাচ্ছি? উপরে সূর্য উঠেছে, একটা গাছ রয়েছে, বিভিন্ন বাড়ির পাশে বিভিন্ন ঝোপঝাড় রয়েছে, রাস্তা চলে গেছে একটা, দেখতে পাচ্ছি তো। আর নিচে দেখো সূর্যটা প্রথমে কিভাবে উঠছে ওই গাছের গোড়া সেই দূর থেকে, তারপরে কতটা বড় হয়েছে, কি রং হয়েছে, এভাবে করে করে দেওয়া আছে। আমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারছি? যে এটা একটা দিনের বেলার ছবি, কারণ সূর্যটা সেই উঠেছে। দেখো হালকা লাল,
আর হলুদ মিশিয়ে। তারপরে দেখো একটা রাস্তা চলে গেছে, গাড়ি আছে, দেখো দূরে সমুদ্রে নদীতে একটা নৌকা চলছে। আর এইখানে প্রথম ছবিটাতে কি দেখো, সূর্যটাই প্রথম গোলাপি হয়ে উঠছে, একবারে প্রথম। তারপরে দেখো সূর্যটা আর একটু ওই থেকে উপরের দিকে, দেখো এখানে সামনে এখানে একটু উপরের দিকে উঠে গেছে, দিয়ে একটু দেখো হালকা গোলাপি থেকে একটু হলুদ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আরও উপরের দিকে উঠে গেছে, একবারে পুরোটা হলুদ হয়ে গেছে। আর তারপরে শেষে দেখতে পাচ্ছি আবার নিচের দিকে নেমে এটা ডুবতে চলেছে, কী কালার, লাল কালার হতে চলেছে। তাই এটা একবারে সকালবেলা, তারপরে একটু মাঝামাঝি সময়। আর এটা কিসের ছবি বলে দেখি, একেবারে সেই দুপুরবেলার ছবি, মাথার উপরে যখন আমাদের সূর্য থাকে, প্রচুর রোদ দেয়, সেই ছবি। সূর্য একেবারে আমাদের মাথার উপরে চলে যায়। তারপর আর এটা হচ্ছে একেবারে বিকেল থেকে সন্ধে যখন হয় সেই টাইমটার ছবি। দেখো আকাশটা চারিদিকে হয়ে গেছে আর সূর্যটা ডুবতে চলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যটা কিভাবে তার রং পরিবর্তন করে সেই ছবিটা এখানে দেওয়া আছে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 49 নম্বর পেজে শিখন পরামর্শতে কি বলেছে, শিক্ষার্থীরা ওপরের ছবিটিতে কি কি জিনিস আছে তার নাম বলবে, জিনিসগুলো কোনটি কোথায় আছে তা বলবে। ওপরের ছবিতে থাকা একটি জিনিসের সারা মাস জুড়ে সন্ধ্যার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে আকার ও রঙের পরিবর্তন ঘটে, গল্পের মতো করে তার নিচের অংশের ছবিগুলিতে থাকা ধাপগুলো দেখে বলার চেষ্টা করবে। কোন সময়কে কি বলে তা নিয়ে শিক্ষিকা শিক্ষক আলোচনা করবে। এ প্রসঙ্গে বিহান বইয়ের ৭৯ পাতার ভিতু নিতু গল্পটি বলা যেতে পারে। তাহলে আমরা ৪৮ নম্বর পেজে একটা দিনের বেলার ঘটনা দেখলাম, আর ৪৯ নম্বর পেজে কি আছে, একটা সন্ধ্যাবেলা রাত্রিবেলার ঘটনা, যে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কীরকম পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো রাতের আকাশে চাঁদ উঠেছে, একটা বাড়ি রয়েছে, একই রকমভাবে একটা গাছ রয়েছে, দূরে দেখো একটা নৌকা রয়েছে। আর দেখো রাত্রিবেলা সন্ধ্যাবেলা বলে বাড়িতে আমি জানালার ফাঁক দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে ওই বাড়িতে লাইট জ্বলছে রাত্রিবেলা বলে। দেখো আর আরেকটা কি দেখতে পাচ্ছি রাত্রিবেলা, যে কি দেখো, আমরা সবাই জানি পেঁচা হচ্ছে নিশাচর প্রাণী, তারা দিনের বেলায় ঘুমোয় আর রাত্রিবেলায় বেরোয়। দেখো এই জন্য আমরা এই গাছের কোঠরে পেঁচাকে দেখতে পাচ্ছি। আর দেখো চাঁদ, চাঁদ কখনো এইরকম থাকে কিছুটা অর্ধচন্দ্র, তারপরে আরেকটু কিছুটা বাড়ে, তারপরে আরেকটু হাফ হয়, তারপরে একেবারে পুরোভাবে গোল হয়। এইভাবে একটা রাতের ঘটনা আমাদের কাছে তুলে ধরেছে। ঠিক আছে, তা চলো পরের পেজে যাই। পরের পেজে 50 নম্বর পেজ। 50 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, বলেছে শিক্ষার্থীরা লুডোর ছক্কা ফেলবে এবং সংখ্যা অনুযায়ী এগিয়ে যাবে, যে ঘরে যে ধরনের ভঙ্গি আছে তা অনুকরণ করে দেখাবে। ময়ের গড়ায় পড়লে উপরে উঠবে আর সাপের মুখে পড়লে নিচে নেমে যাবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এই সাপ লুডো খেলা দেখেছো। আমরা যদি বইটাকে তোমরা ঘুরিয়ে দেখবে এইখানে দেখবে খেলাটা শুরু হবে। একজন ছেলে একজন মেয়ে বসে এখানে খেলাটা শুরু করবে। দেখো লুডোর ছক্কা আছে, গুটি আছে, আর বইটা আছে। তো ওই লুডো ছক্কাটা নাড়িয়ে দান ফেলবে, যত সংখ্যা পড়বে ওখানে কত কত সংখ্যা আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে আর 6 আছে। তো 1 পড়লে এক ঘর এগিয়ে যাবে, 2 পড়লে 2 ঘর বেড়ে যাবে। কেউ যদি তার দানে 2 পড়ে, যদি 2 ঘর এগিয়ে যায়, তাহলে এখানে ছেলেটা যেভাবে ভঙ্গি দেখাচ্ছে তাকে সেইভাবে ভঙ্গি দেখাতে হবে। তারপরে 4 পড়লো, তাহলে 1 2 3, তাহলে 4-এর ঘরে মেয়েটা যেভাবে ভঙ্গি করছে সেভাবে। কারো যদি 3 পড়ে তাহলে 1 2 3, তাহলে এই ময়ের এখানে নিচেতে পড়লে সে একবারে উপরে উঠে এইখানে চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে এইভাবে এগিয়ে যাবে
এইভাবে করে এগিয়ে যাবে। কেউ যদি এই সাপের মুখে পড়ে সে একবারে নিচে নেমে কোথায় আসবে, এই সাপের এই ঘরে একবারে সেই প্রথমের নিচে চলে আসবে। ঠিক আছে, এই করে এগিয়ে যাবে। আবার এই সাপের মুখে পড়লে এখানে নেমে আসবে, এই করে করে এগিয়ে যাবে, দিয়ে এখানে এলে খেলাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাই তোমরা বাড়িতে বসে এটা নিয়ে খেলবে, দিয়ে দেখবে। আর এই যে ঘরে যেভাবে ভঙ্গি আছে এভাবে ভঙ্গি করবে, দেখবে তোমাদের খুব মজা লাগবে, তোমাদের খুব আনন্দ হবে। ঠিক আছে, তাহলে চলো আজ এই পর্যন্ত। পরের পেজগুলো পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।